তেহরানের দক্ষিণ পশ্চিমে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত আরাক হেভি ওয়াটার রিয়্যাক্টরও ইসরায়েলের হামলার টার্গেটে পরিণত হয়। সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানা গেছে, রিয়্যাক্টর কমপ্লেক্সের কিছু অংশে অগ্নিকাণ্ড এবং শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে স্থাপনাটিতে স্ট্রাকচারাল কিছু ড্যামেজ হয়েছে। হেভি ওয়াটার মূলত পারমাণবিক রিয়্যাক্টরগুলোতে শীতলীকরণে ব্যবহৃত হয়, তবে এটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে প্লুটোনিয়াম উৎপন্ন করে, যা পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত হতে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কেন্দ্রীয় কমান্ড হাবটি তেহরানে অবস্থিত, যেখানে বাহিনীর শীর্ষ নেতৃত্ব ও অপারেশনাল পরিকল্পনা পরিচালিত হয়। তেহরানে অবস্থিত এই হেডকোয়ার্টারটি ইসরায়েলের বিমান হামলার সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এই হামলায় কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। তেহরানের দক্ষিণ পূর্বে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্সেও ইসরায়েলি হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও রাজধানীর আরও কয়েকটি সামরিক ঘাঁটি একই সঙ্গে হামলার শিকার হয়েছে। পশ্চিম ইরানের কেরমানশাহ এলাকায় অবস্থিত একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ডিপো ছিল ইসরায়েলের অন্যতম বড় টার্গেট। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওপেন সোর্স বিশ্লেষকদের যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, ১৩ জুন সকালে পাহাড়ের পাশে ঘন কালো ধোঁয়া উঠছে। এই বিস্ফোরণগুলো কয়েক ঘন্টা ধরে চলতে থাকে বলে প্রতিবেদনে এসেছে। এই ধোঁয়া এমন একটি এলাকাকে ঘিরে উঠতে দেখা যায়, যাকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।